হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আমার লফটে আসলে চোখের সমস্যা ভালো পরিমাণে দেখা যাইতেছে। তো এই লফটে আমার পাকিস্তানি যে ব্রিডিংয়ের ঘর, এই ঘরটা আসলে মোটামুটি কবুতরগুলো মাশাআল্লাহ সুস্থ আছে, কিন্তু আমার যে গ্রিভাস পার্লা লাইনের ব্রিডিংয়ের ঘর, সেখানে কবুতরগুলো একটু সমস্যা। এখানে একটা কবুতর একটু প্রবলেম আছে। তো সেই একটা বাকে মোটামুটি সব কবুতর ভালো আছে। একটু দেখাই আপনাদের। এই যে দেখেন আমার লাল পাড়ির যে দুইটা বেবি ছিল, মাশাআল্লাহ আগের দিন দেখাইছিলাম। এই যে মাশাআল্লাহ ভালো খাওয়াইতেছে, মোটামুটি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই পেয়ারের আগের বার একটা বেবি উঠছিল, আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ভালোই আছে। আর এইখানে আসলে এই পেয়ারটা ডিম দিতেছে না কেন জানি না। তো ওই যে আমার 128-এর নর এবং এই যে কান্টেওয়ালা মাদি সাকিব মাশাআল্লাহ। তো নরটা হলো ওস্তাদ আলী সাবানের জেনারেশন মাশাআল্লাহ। আর এই যে এরা ডিম দিয়ে দিচ্ছে, হয়তো বা 2-1 দিনের ভিতরে বাচ্চা উঠে যাবে। তো 2-1 দিনের ভিতরে বাচ্চা উঠে যাবে, ডিম আছে আলহামদুলিল্লাহ। তো আরও একটা বিষয় দেখাই। এই দেখেন, এই যে এইখানে দুটো বাচ্চা আছে। এইখানে গোল্ডেনের বাচ্চাগুলো মাশাআল্লাহ বেশ সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সুস্থ আছে কবুতরগুলো। এটাই সব থেকে বড় ব্যাপার আলহামদুলিল্লাহ। সব কিছু মিলিয়ে কবুতরগুলো যে ভালো আছে। আর এইখানে একটা অনেক তো দেখাইলাম, এই যে আমার ফ্লাইংয়ের ঘর, এখানে কিছু কবুতরের প্রবলেম হইতেছে। তো এই যে কিছু কবুতর আসলে এখানেও ঠান্ডার প্রবলেম আছে। তো কবুতর ধরতেছি না, আমি ধরলাম না, এখানে আসতেই চাইছিলাম না। লফটের এই ব্রিডিংয়ের ঘরে থেকে আসছি যেহেতু। তো এই যে একটা কবুতরের চোখে সমস্যা দেখা দিয়েছে, কবুতরটাকে সরিয়ে ফেলতে হবে এখনই। এই দেখেন, এই যে এই কবুতরটার চোখে এই যে প্রবলেম দেখেন। তো একে একটু ড্রপ দিয়ে দিতে হবে, এটার সমস্যা। তো ড্রপ দিয়ে দিতেছি। তো এই যে চোখে 1 ফোঁটা করে আমি ড্রপ দিয়ে দিতেছি। আর এই কবুতরগুলো এখান থেকে সরিয়ে ফেলবো, যেহেতু আসলে প্রবলেমটা বুঝতে পারলাম না যে এই ধরনের সমস্যা আর কারো লফটে হয়েছে কিনা। তো আমার লফটে এই প্রবলেমটা হইতেছে। তো এটাকে বাইরে ছেড়ে দিলাম। এই যে একটা কবুতর মনে হইতেছে মাশাআল্লাহ। তো এই যে এর চোখের সমস্যা দেখা দিয়েছে, 1 ফোঁটা দিয়ে দিতেছি দেখেন মাশাআল্লাহ। বেশিরভাগ কবুতরের মনে হইতেছে এখানেও এই সমস্যাটা আসলে হানা দিছে। এই যে একটা মাদি বাচ্চা, এই মাদি বাচ্চাটার এই সেম প্রবলেম মনে হইতেছে। এদিকে কি সমস্যা? হ্যাঁ, এই যে চোখের মধ্যে এই যে প্রবলেমটা হইতেছে, এই দেখেন এই যে চোখটা ফুলে গেছে। এর 1 ফোঁটা করে দিয়ে দিতেছি চোখে, 2 চোখে 2 ফোঁটা দিয়ে দিবেন। তো ভাবছিলাম যে আমার এই ফ্লাইংয়ের ঘরটা মাশাআল্লাহ সুস্থ আছে, ভালো আছে। তো তারপরেও আসলে প্রবলেমটা ঠান্ডার কারণে হইতেছে ম্যাক্সিমাম কবুতর। তো আপাতত ফ্লাই করাইতেছি না, এই কবুতরগুলো নিয়ে যে মারাত্মক সমস্যার মধ্যে পড়লাম মেবি। তো এত সমস্যা কবুতরের মধ্যে থাকলে আসলে লফটের এই প্রবলেমটা আমি আগে এইভাবে কখনো ফেস করি নাই, এইবার যেভাবে আসলে অনেকটাই ফেস করলাম। তো কী করা যায় এখন? ঠান্ডার ওষুধ দিলেই ঠিক হবে কিনা আমি জানি না। তবে এই যে আমার ফ্লাইংয়ের একটা খুব ভালো নর বাচ্চা, এর কিন্তু চোখে আসলে প্রবলেম। তো একে একটু বাইরে দিয়ে দিতেছি। আপনাদের যদি এই ধরনের কারো সমস্যা থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং এর যদি আরও ভালো কোনো সমাধান থাকে, এই মোটামুটি সিপ্টোসিন ড্রপ দিয়ে কিন্তু আমি মোটামুটি সফলতা পাইছি বা ভালো ফল পাইছি। গ্যাটিসনটা এর থেকে আরও ভালো কাজ করে। তো গ্যাটিসন যেহেতু এখানে পাওয়া যায় না, তাই আমি সিপ্টোসিন ইউজ করতেছি। তো আপনারা সবাই আপনাদের প্রিয় কবুতরের প্রতি খেয়াল রাখেন। আবহাওয়া যেহেতু ঠান্ডা গরমের প্রবলেম চলতেছে, তো এই ঠান্ডা গরমের কারণে কিন্তু এই সমস্যাটা হইতে পারে। সঠিকভাবে বুঝতে পারতেছি না। হঠাৎ করে ম্যাক্সিমাম কবুতরের চোখে 4-5 ফুলে গেছে এবং পানি আসতেছে। এটা অনেকে বলেছে ঠান্ডার প্রবলেম, ওস্তাদ বলছে ঠান্ডার সমস্যা হইতে পারে। এটা ঠান্ডার সমস্যা হইতে পারে, আবার অ্যালার্জিজনিত সমস্যা হইতে পারে, ধুলাবালির কারণে হইতে পারে, ময়লাযুক্ত খাবারের কারণে এরকম হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। যে কারণেই হোক আপনি ড্রপ ইউজ করেন, ঠান্ডার ওষুধ দেন, তো মোটামুটি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।